আমি একটা জিনিস ঠিক করেছি যেটা আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মানে আমি ওই বড় বড় যেসব চ্যানেলগুলি আছে না, সেখান থেকে কিছু দক্ষ লোক ভাগিয়ে নিয়ে আসবো, মানে বেশি পেমেন্টের আশা দিয়ে। তারপরে দিস ইজ নর্মাল। ওকে, থ্যাংক ইউ। ভাগ্যে নিয়ে আসবো মানে লোক দেখাবো, লোক দেখে নিয়ে আসবো, বেশি টাকা দেবো, পরে আর বেশি দিব না। একবার জয়েন করে ফেললে তখন তার অন্য চ্যানেলে যেতে পারবে না, কারণ ওই চ্যানেল থেকে তো চলে এসেছে। তখন মানে আমাদের চ্যানেল থেকে আমাদের চ্যানেলটা তখন উঠে যাবে। কিন্তু এটা করা কি ঠিক হবে? শোনেন, তুই একটা কথা বল, আমি তো কোনো অন্যায় কাজ করছি না। আমি একটা চ্যানেলকে ওঠানোর জন্য আমার যা দরকার, যা প্রয়োজন, আমাকে তো সেটা করতে হবে। এবং এখানে তো ধরেন বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকবে, যেমন ধরেন খেলাধুলা, নাচ, গান, কৌতুক। আমি চিন্তা করেছি যে আমি প্রোগ্রামে 90% রিয়েলিটি শো রাখ, এটা আমার চিন্তা ভাবনা। এত লেট করলা কেন? কাজ ছিল, কাজ শেষ করে একবার আসছি। কতক্ষণ লেট হবে? হ্যাঁ, কাজ শেষ করে আসতে হবে না। দেখো কি সুন্দর অতিথি পাখি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, সুন্দর তো। রাতের বেলা বেশি সুন্দর লাগে, স্পেশালি তোমার তো সুন্দরমের পাশে থেকে আরও সুন্দর লাগে। আর এই সুন্দর মেয়েটাকে কতক্ষণ একটা দাঁড় করো। আচ্ছা সরি বাবা, আর করবো না। খুব মজা লাগে না? মজা নিতে হ্যাঁ আরে ভোরের রং রাতের নিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমার লাগে ভালো। ভাবনায় আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে। তোমায় ভেবে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় নিয়ে আমার ভালো লাগা। আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। ভাবনায় আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার পরে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে।
দা, কেমন আছেন আপনি? ভালো। আপনার সাথে বহুদিন দেখা হয় না। ভালো আছেন? কেমনি ভালো থাকেন ভাই? আপনাদের রেডিও স্টেশনের যে অবস্থা, যে কোনো মুহূর্তে তো মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। ভালো থাকেন কেমনে তো বুঝি না। তাই আজগর ভাই আছে নাকি সানা ভাই? আছে মনে হয়। না আসলে আমাকে আসতে বলছিল, একটু ওনার সাথে মিটিং আছে। আপনি তো জানেন আমি আর আজগর ভাই মিলে এখন খুব ব্যস্ত, ডেইলি মিটিং করতে হচ্ছে। ওই দুজনে মিলে একটা টেলিভিশন স্টেশন দিচ্ছি, আপনি তো জানেন। দুজনে? হ্যাঁ, আমরা দুজন আর কি ভাই, আমি আর আজগর ভাই, আমি ওনার সাথে আছি। আসলে সানা ভাই এতদিন বুঝি নাই একটা টেলিভিশন স্টেশন দেওয়া যে কত ঝামেলা। সরকারের সাথে কথা বলো, ওই সাথে কথা বলো, ব্যাট করো, ওই আচ্ছা ঠিক আছে, আমি দেখি আজগর ভাইয়ের সাথে মিটিং করে যাওয়ার সময় দরকার হলে আপনার সাথে আবার কথা বলবো। ঠিক আছে ভাইয়া? হ্যালো ম্যাডাম, হ্যালো। কি অবস্থা? আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই, ব্যস্ত আছি আর কি একটু। আপনার সাথে তো অনেকদিন দেখা হয় না। জি, স্যারের কাছে এসেছেন? হ্যাঁ, আমি তো আজগর ভাইয়ের সাথে একটু মিটিং আছে। আপনার সাথে বহুত দিন এসে দেখা হয়েছে। আপনি কি এখন ব্যস্ত থাকেন নাকি খুব? আমি তো একটু অফিসের কাজ, বাইরের কাজ সবকিছু মিলে একটু ব্যস্ত থাকি। আজকে স্যার আছেন? হ্যাঁ, না আজগর ভাই আমাকে বলছে অবশ্য। আসলে আজগর ভাইয়ের সাথে মিটিং আছে। আপনি তো জানেন মনে হয় আমি একটা ওই যে টেলিভিশন চ্যানেল দিতেছি। আপনি টেলিভিশন স্টেশন খুলছেন? জি জি, আমি মানে ওই যে আজগর ভাইও আছে সাথে, আমি আর আজগর ভাই মিলে মানে চ্যানেল দিতেছি আর কি, টেলিভিশন চ্যানেল। আপনি আর আজগর সাহেব মিলে? জি জি, আসলে ওই আজগর সাহেব তো ইদানিং ধরেন যে মাহিন সাহেবের সাথে নানান ঝামেলা, রেডিও চকলেটের এইসব সমস্যা, এগুলো নিয়ে একটু আসলে উনি ওই আর্থিক সংকটের মধ্যে মানে টাকা পয়সার একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো আমাকে বললেন, আমি বললাম যে ঠিক আছে আমি টাকা পয়সা দিব। টাকা পয়সা মেনলি আমারই, ধরেন যে দুজনে মিলে করতে, যেহেতু আমি নিজেও একজন শিল্পী মানুষ, আপনি তো জানেনই গান বাজনা করি। তো সেই হিসাবে আমি ভাবলাম যে না এটা ঠিক আছে, আজগর ভাইয়ের সাথে আমি করি। তো ধরেন যে আমার চ্যানেলে আপনি বলতে পারেন। আমি যে কারণে ম্যাডাম আপনাকে খুঁজতেছি, আমি চিন্তা করছি কি, এখানে রেডিও চকলেটে তো সবাইকে আমি চিনি, যারা খুব ভালো কাজ করে, যারা খুব দক্ষ এবং যাদেরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাদেরকে আমি ওই টেলিভিশন চ্যানেলও আমাদের সাথে রাখবো। তো আপনি তো ম্যাডাম জানেন আপনাকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবেও। আপনি চাইলে কিন্তু আমাদের সাথে আমার চ্যানেলে আপনি থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখি। হ্যাঁ, আপনাকে আমি জানাবো। অসুবিধা নাই ম্যাডাম, এটা একদম তাড়াহুড়ার কিছু নাই, এখন আসলে প্রাথমিক পর্যায়ে কাজ চলতেছে। তো তো আপনি নিজেও খুব স্মার্ট, টেলিভিশন চ্যানেলে আমাদের সাথে কাজ করলে, এমনি অফিসিয়াল কাজও করলেন, মডেল হিসেবেও কাজ করতে পারলেন। কি বলেন ম্যাডাম, আপনি এত হ্যান্ডসাম স্মার্ট সুন্দরী মহিলা, আপনি পারবেন। তো আমি দেখি আজকের সাথে এই ব্যাপারে ডিটেলস আলাপ করবো। তা আপনি আশা করি আমাদের সাথে থাকলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার চ্যানেল আমি আপনাকে ধরেন আপনার নাম লিস্টের মধ্যে রাখি দিলাম। আচ্ছা, আমি চিন্তা করে আপনাকে জানাবো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ইনশাল্লাহ। হ্যাঁ, তা আমি আজকের ভাইয়ের সাথে আলাপ করবো এই ব্যাপারে। হ্যাঁ, আপনি একটু চিন্তা করে দেখবেন আর কি। হ্যাঁ, কি অবস্থা ছোট ভাই, কেমন আছো তুমি? এত ভালো। আরে ভাই তোমার সাথে তো দেখাই হয় না, এতদিন ধরে রেডিও স্টেশনে আসো। আসলে তুমিও খুব ব্যস্ত থাকো আমি শুনছি, তুমি বাইরে বাইরে প্রোগ্রাম করো মনে না? আমি আউটডোর ব্রডকাস্টার, তো বাইরেই কাজ। হ্যাঁ, আমি তোমার সাথে আসলে আমি যখন আসি, আসলে ওই আজগর ভাইয়ের সাথে মিটিং টিটিং এ ব্যস্ত থাকি, মাইন্ডে আজগর ভাই, ওদের সাথে তো আমার কাজ। হ্যাঁ, তোমার সাথে আসলে ওভাবে পড়ি। তোমার আমি কদিন ধরে খুব খুঁজতেছি, বুঝছো শুভ? সেটা হলো যে তুমি তো জানো আমি আর আজগর ভাই মিলে একটা টেলিভিশন স্টেশনে কাজ শুরু করছি। হ্যাঁ, তাই অনেক দূর আগাই গেছে, ডেইলি মিটিং চলতেছে, এটা আমরা অলরেডি ডিসিশন নিয়ে ফেলছি। তো আসলে শুভ, আমি তোমাকে নিয়ে একটা শুভ চিন্তা করছি। কি চিন্তা? চিন্তাটা হইলো ধরো যে টেলিভিশন চ্যানেল দিলে সেখানে তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, তুমি যে এই রেডিও স্টেশনে কাজ করো, এখানে তো আসলে শুধু তোমার মানে গলা ভয়েসটা যায়,
মানুষের শুনে দর্শকরা কি বলে, কি বুড়ো কথা বলতেছে না জোয়ান কথা বলতেছে না মোটা না চিকন, কে কথা বলতে শোনা যায় না, মানে নিজের এক্সপোজটা ঠিকভাবে তুমি করতে পারতেছো না, তাই না? টেলিভিশন চ্যানেলে যখন তুমি কাজ করবা তখন হচ্ছে কি তোমার নিজের প্রতিভাটাকে তুমি ফুটিয়ে তুলতে পারবা। এই জন্য আসলে আমরা চিন্তা করছি যে এই রেডিও চকলেটে যারা ভালো কাজ করে, এখানে তো ভাই অকর্মর ডেকে সবাই তো বসে বসে টাকা খাচ্ছে, হ্যাঁ, যারা ভালো কাজ করে তাদেরকে আমরা আসলে টেলিভিশন চ্যানেলে নিয়ে যাব। আর একটা টেলিভিশন চ্যানেলে যেসব কাজ হয়, এই বিভিন্ন প্রোগ্রাম, ধরো গানের প্রোগ্রাম হয়, তুমি তো জানো যে আমি নিজেও একজন শিল্পী মানুষ। ইতিমধ্যে আমার তো অনেক অডিও ভিডিও সিডি বের হয়েছে, সেগুলো দেশে এবং বিদেশে খুব জনপ্রিয় হয়েছে, তুমি জানো। তাই নাকি? না, বের হয়েছে তো, অসুবিধা নেই, আমি তোমাকে শোনাবো। তো আমরা যেটা চিন্তা করছি যে তোমার মতো এরকম ইয়ং হ্যান্ডসাম ছেলে, আমাদের আসলে ওই যে আজকাল তো গান বাজনা আসলে শুধু শোনার বিষয় না, দেখারও বিষয়। তাহলে আমরা টেলিভিশন চ্যানেলে যে গানের প্রোগ্রামগুলো করব, সেখানে আমাদের ইয়ং এবং সুন্দর মডেল দরকার। তোমাকে আমরা মডেল হিসেবে আমাদের সাথে রাখবো, তুমি আমাদের সাথে থাকবা তো ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, আমি দেখি এই ব্যাপারে আজগরের সাথে একটা ফাইনাল আলাপ করব। আমি অনেকদিন থেকে জিনিসটা মাথায় রাখছি, তুমি কোনো চিন্তা করবে, তুমি কিন্তু আমাদের সাথে থাকবা ভাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাই মিলে একটা ভালো টেলিভিশন চ্যানেল চালু করে সুন্দর সুন্দর প্রোগ্রাম মানুষকে উপহার দিব, ঠিক আছে ভাইয়া? ইনশাল্লাহ। ওকে, আপনার চ্যানেল না? আমি আর আজগর ভাই একসাথে মিলে দিতেছি আর কি ভাই, বুঝছো না? আমাকে তো আমার নিচ্ছে না। অবশ্যই তুমি আমাদের সাথে থাকবা, ইনশাল্লাহ দোয়া করা সব হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি দেখি আজগর ভাইয়ের সাথে আলাপ করবে এই ব্যাপারে। খুদা হাফেজ ভাই, হ্যাঁ? এই কি ব্যাপার, এটা কি করতেছে? হেলিকপ্টার চালাইতেছি, বুঝুন না? কই হেলিকপ্টার কই? এই যে হেলিকপ্টার। কি কয় কই? তখন দেখবেন না, যখন সত্যি সত্যি কিনুন তখন দেখবেন। তাই হেলিকপ্টার কিনবা? হ, লাগে একটা রেডিও স্টেশন খুলুন। রেডিও স্টেশন? আর কি কি করবা? আরো অনেক কিছুই করবো, এত কিছু কম যাবো না। তখন যে আপনি বয়ে থাকবেন। রেডিও স্টেশন নিশ্চয়ই এই খবরের চন্দ্র দাঁড়াইছে। স্যার, আপনার নাকি টাকার প্রবলেম? মানে কি?
মানে টিভি চ্যানেল খুলতে নাকি আপনার টাকা শর্ট পড়েছে? টিভি চ্যানেল খোলার জন্য আমার টাকার শর্ট পড়েছে, এটা আপনাকে কে বলেছে? আপনি ফোরকান শেখকে টাকার বিনিময়ে পার্টনার রাখতে চাননি? কে? ফোরকান শেখ দিবে আমাকে টাকা? সেই টাকা দিয়ে আমি টেলিভিশন স্টেশন খুলবো? হ্যাঁ স্যার আপনার আচ্ছা খাবো না এখন। মানে এটা কি ফোরকান শেখ নিজে বলেছে? স্যার, কথাটা কে বলেছে সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে কথাটা কি সত্যি কিনা। শোনেন, আমার এত টাকার অভাব পড়ে নেই যে আমি ওই ফোরকানের কাছ থেকে টাকা নেব। সে যে ফেফে করে ঘুরছে রাস্তা দিয়ে, চিন্তা করলাম যে একটা চাকরি দিয়ে দেয়, একটা টেবিল চেয়ার দিয়ে এক কোনায় বসবে, এই তো এই আলাপ হয়েছে তার সাথে। আর কি সে, আমি তো বুঝতে পেরেছি এইসব ঘটনা কে ঘটাচ্ছে।